হ্যালো এভরিওয়ান, তো আমি রূপালী, আমি সত্যজিৎ। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো গাইস, আমরা কিন্তু এতদিন অনেক ধরনের ফানি ভিডিও দেখেছি। সত্যি আজকের ফানি ভিডিও সত্যি ভিন্ন ধরনের একটা ফানি ভিডিও হতে চলেছে। আর এতদিন আমরা যে ফানি ভিডিও দেখেছি সেটা কিন্তু এই জেনারেশন অবশ্যই ইয়ং জেনারেশনের উপরে ফানি ভিডিও দেখেছি, কিন্তু আজকে গাইস আমরা দেখতে চলেছি টোটালি মুরব্বিদের উপরে ফানি রিঅ্যাকশন ভিডিও আমরা দিতে চলেছি। তো তোমরা তো অবশ্যই ও যেরকম করে বললে তোমরা আই গেস টাইটেলটা বুঝে গেছো। তো আমি একবার জানিয়ে দিই, তো বলছে মুরব্বিদের ভাইরাল কাণ্ড কারখানা, মানে বুঝতে। আর তোমরা তো জানো গাইস, আজকালের বলতে গেলে ইয়ং জেনারেশন ছেলেদের থেকে বা মেয়েদের থেকে মুরব্বিরা কিন্তু বেশি মজাদার কাজ করে। সত্যি মানে এমন এমন কথা বলবে যে তোমরা সেখানে মানে হাসতে বাধ্য গাইস। মানে আজকের ভিডিওটা এতটা ফানি হতে চলেছে না, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এতটা ফানি ভিডিও মানুষ কি করে করতে পারে। আর মুরব্বিদের শরীরে এত রস কিসের জন্য আসে তোমরা তো জানোই যে তোমাদের হাসানোর জন্য আমরা যে কোনো ভিডিও নিয়ে চলে আসতে পারি, যাতে তোমরা একটু এন্টারটেইনমেন্ট হতে পারে। তো আজকের ভিডিও ঠিক সেইরকমই সত্যি মানে খুব এন্টারটেইনমেন্ট ভিডিও হতে চলেছে একদম। তো যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও গাইস সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য। একদমই তাই। ও তো বললি মানে রসালাক্ত একটা ব্যাপার আছে, তো সেই ব্যাপারটা আই গেস ওদের মধ্যে যখন আছে তো আমরা তার মজাটা নেব না। অবশ্যই, কেন আমরা সবাই নিতে চলেছি আজকের ভিডিওর মজাটা। মানে দেখলে খুবই এন্টারটেইনমেন্ট ভিডিও, খুবই মজাদার ভিডিও। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখানে চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মুরব্বিদের কাণ্ড কারখানা। তোমার জন্য কাটিং দিয়েছে, দেখো তো কেমন লাগে। কি তুমি তো শেষ। হ্যাঁ, নিব্বানিবিদের পাশাপাশি মুরব্বিরাও কম দুষ্ট নয়, তাই আজকে আমি মুরব্বিদের দুষ্টামি দেখাবো আপনার করে। আই লাভ ইউ টু। আর হ্যাঁ, আজকের পর্বে 15,000 লাইক আসলে দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসবো। তো চলুন শুরু করা যাক। মুরব্বি এগুলো ঠিক না। হ্যাঁ, পিছে যা হওয়ার হোক, টিকটক আগে। দিস ইজ মাভিয়া। আমরা প্রেমে কোনো আসক্ত নয়। চাচার প্রেম টেমে আসক্ত নয়, চাচার প্রেমে আসক্ত আরেক চাচি। ট্যালেন্টটা দেখ। হিরো হলে তো প্রেমে পড়বই। মিমনকে কইছি, মন তুমি কি সুমির নগে কথা কথা কই, কিন্তু ওয়ার্কশপে কই। চাচির কথা বুঝছেন? তিনি বলেছেন ওয়ার্কশপে, মানে প্রেমিকা হোয়াটসঅ্যাপে কথা বলে। ও হোয়াটসঅ্যাপে ওয়ার্কশপ বলে দিয়েছে। রাখি তুমি কই? তোমার বউ দেখো কেন যেন কান্না করতেছে। ঠিক আছে সংসার তোমার সাথে প্রেম করি তোমার মোবাইলে। অবশ্যই রাকিব, তোমার কাছে তো অন্য কিছু চাই নাই, একটা মোবাইলই তো চাইছে। ফাদার অফ ইমরান হাশমি। এখন কথা হলো, চাচার হাতে মোবাইল দিল কেডা? আওয়ামী লীগ সরকার দিয়ে। ও আমারই তো ভুল হয়েছে। এই জন্যই তো বলি, চাচা থেকে চাচি সবার হাতে মোবাইল ফোন। মনে মনে মন আমায় ধোঁকা দিয়েছে। বন্ধু ইমন, তুমি কই? এইটা কি তুমি কাম করলা? শেষ বয়সে চাচিরে কষ্ট দিলা। তুমি ধোঁকা দিয়ে দিলে। ইমন তুমি কি সুমির নগে কথা কও? মানুষের চাইতে যখন বাংলাদেশে ইমন নামটা সবচেয়ে কমন, বুঝলি? ইমন নাম। আরে ইমন, তুমি আর ভালো হইলা না, সব দিকে লাইন। তুমি পারলে তোমার নামটা চেঞ্জ কইরা ফেলাও আকিকা দিয়া। ইমন আই লাভ ইউ। ইমন তুমি কোথায়? তোমাকে ছাড়া আমি বাদ। তুমি যদি আরো বিবাহ করতে চাও, তোমার জন্য ভালো পাত্রী আছে, এক মায়ের এক জি। এই যে দেন, আমার বোন লাগে পছন্দ হয়নি, আর বিয়া দিন। সুন্দর জামাই লাগবো, খালা জামাই না আবার। তাই নাকি? সুন্দর জামাই লাগবো নাকি? তাইলে কিন্তু আমাদের দিকে খেয়াল করতে পারেন। এক মার এক জি, যে বিয়া করবেন হ্যাঁ লাভবান। হায় হায়, কোন কি? এখনই গাড়ি স্টার্ট দিতাছি, কারণ আজামাই দৌড়লো। আচ্ছা, প্রকৃত রাজাকার দেখবেন। আই লাভ ইউ। I hate you. I love you. I hate you. I love you. I love you too. হ্যাঁ, এই দাদারাই হলো প্রকৃত রাজাকার, যারা কিনা আমাদের মতো নাতিদের হক নষ্ট করে। আমার ছেলে ফ্রি ফায়ার খেলাতে 12 বার গ্র্যান্ড মাস্টার হয়েছে,
মনে একটা আনন্দ আনন্দ ভাব আসছে। ছেলে এখন যে খেলায় খেলে গ্র্যান্ড মাস্টার হইছে। আহারে জীবন, কতবার গ্র্যান্ড মাস্টার হলাম, এখনো বাবাকে খুশি করতে পারলাম না। ওই নুরি, আর উঠবি কোনদিন, আর উঠবি। এই নানি বড় হয়ে বিশাল বড় টিকটকার হবেন, দোয়া রইলো। টিকটকের ভাই কোম্পানি আমাকে একটু দেখেন নাই, দেন না মুরব্বি কত টাকা নষ্ট করে। আরে কি কোন, টিকটক কোম্পানি তো আপনা করে ভাইরাল করছে, যার ফলে আপনাকে ভিডিও আমার সামনে আইছে। আমারও বিবাহের আলাপ চলতেছে, চেহারা ছবি সুন্দর হয় না, যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। দেখছেন আমার ভিডিওতে নিয়ে আইছি দেখা আপনাকে আজ বিবাহের আলাপ চলতেছে। সজীব, সজীব তোর আজকে পার্কে আসার কথা ছিল, তুই আমাকে এত কষ্ট দিলি সজীব। আসলে কি যে বলবো, রাকিব সজীব কোনো বন্ধুর জন্য শান্তি পাইতাছি না। তুই আমাকে পার্কে আসতে বলি, আমি আইছি, তুই কিন্তু আসিস না। সজীব, ভাবিরে পার্কে রেখে কই গেছিলা তুমি? দেখ রানীদের মুকুট পরে এসেছে। হ্যাঁ, কাজটা কিন্তু ভালো করো না আসলেই। তুমি কোথায় গেছিলা? তুমি নাকি অন্য কারোর সাথে দেখা করতে গেছিলা? এই রেল লাইনে ধারে কখন থেকে তোদের অপেক্ষা করছি, তুই তো চিটার রে। মোটেই এটা ঠিক করে নাই। আমার ছেলে আমি বানাই নাই, আমার ভাই বেড়াদারে বানাইছে, কিন্তু আমি মাঝে মাঝে দেখে শুনে রাহি। ব্যাপারটা এরকমই। স্পিকারেশন বাবা কিন্তু তিনি নন, তিনি হলেন স্পিকারেশনের চাচা। পৃথিবীতে সম্ভবত আমি প্রথম বাবা, ছেলের কারণে নষ্ট হয়ে গিয়েছে। এরপর আরেক চাচা যখন ইয়াং পোলাপানদের নিয়ে বাস্তব কথা বলে, তুমি তো শেষ, তুমি তো শেষ, সারা রাত জায়গা মোবাইল চালাও আর দিন কইরা ঘুম পারো। চাচা সবাইকে সাবধান করতে চায়, কিন্তু তোমরা সাবধান হও না। আপনি বিয়া করতে ভয় পাইতাছেন, আমার একটা ভাই নিয়া বিয়ার লাগে তো পাগল হয়ে যাও গা, খাও তো বাপের হই গেলে, কামাই তো 2 টাকাও করো না। তাই সবাই চাচার কাছে পরামর্শ নাও, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। টাকা হলে মেয়ে না, এর মাও তোমার পিছনে পিছনে ঘুরবে, বুঝলেন না? তোমরা যদি সময়মতো চাচার কাছে যাইতা, মাইয়ারা তোমার ওরে দেখা ভয় পাইতো। আমরা তো প্রতিদিন আসি না, যেদিন আসি এদিনই সবাই আতঙ্কে থাকে, বুঝেন না? হ চাচা, আপনার আসলে হিরো, আর এখনকার পোলাপাইন গুলো পুরাই জিরো। এরপরে শান্তি আঙ্কেলের টিকটক ভিডিও। সুখী হতে 10 তলা বাড়ি গাড়ি লাগে না, ঘুরে ঘুরে থেকেও সুখী হওয়া যায়। পাড়া প্রতিবেশী নাকি তাকে কয় টিকটকের বউ। কেডা কয়? হ সাসা একটা আসলে বুইরা দামরা। কিছু চাচিরা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করে মোবাইলের কল্যাণে। এরপর যখন চেংনাতি দাদাকে টিকটক খুলে দেয়, তোমার জন্য কাটিং দিছি, দেখো তো কেমন লাগে। দাদা দোয়া করে দিলাম, আপনি বড় হলে অনেক বড় টিকটকার হবেন। আর অন্যদিকে আমাদের স্কুলের গণিত শিক্ষক বিশাল বড় টিকটকার। আচ্ছা, বুদ্ধি থাকলে কি গরজামায় যাওয়া লাগে? এই বয়সে এত যাওরা, দাদা দেখে দেখা দাদি দেখে বসে থাকতে পারে? হ্যাঁ, আমার এক নানি আছে, যেখানে যায় ওইখানে টিকটক বানায়। পড়ে না চোখের এক মুরব্বি সামনে দাদি উড়ে যাচ্ছে, রূপের ঝলকে ডায়লগ দিচ্ছে। ছাতুলিক জুবুলি পাতিলে বাদ নাই, 4টা মোবাইল। আন্টি কত ভালো করেছে। বাইরে লোকে বলে না পুরাতন চাউল বাতে বারে। চাচা আপনাকে অশেষ ধন্যবাদ। বিয়ে হয়েছিল না? আপনার বিয়ে হয় নাই? কুমারী। আর এইদিকে আমার এক দাদি তার বাইকে সেবা করে যত্ন করে এখনো বিয়ে করেন নাই। মানে বাইকে দেখার জন্য আপনি বিয়ে করেন নাই? এইটা কিন্তু ফানি, এটা খুব একটা এরকম বোন কার আছে যে সবসময় আপনাকে সাপোর্ট করে এবং ভালোবাসে? হ্যাঁ, বয়স কোনো বিষয় না, ভালোবাসা সবসময় থাকা উচিত। সো আজকের এই পর্বে কোন বিষয়টা আপনার কাছে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। গাইস আমি একটা সত্যি একটা কথা বলতে, মানে ইয়ং জেনারেশন ছেলেদের শরীরে যতটা রস আছে তার থেকে কিন্তু মুরব্বিদের গাইস বেশি রস। গাইস আমি বুঝলাম না, যা বুঝলাম ইয়ং জেনারেশনকে পুরো মানে একদম টক্কর দিয়ে উপরে উঠে গেছে গাইস। আর এক একটা ভিডিওর মানে র্যাঙ্ক দেখেছো? র্যাঙ্ক বলতে মানে যে মানে লেভেলটা গাইস সত্যি অমাইক গাইস লেভেল। মানে স্টাইল কি, মানে দাঁত নেই সামনে অথচ মানে ডায়লগ ভাই এক একজনের আংটি
ভাই 5টা আঙুলে। আমাদের দেখো আমরা ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে, আমাদের হাতে কোনো আংটি নেই গাইস। চাচার চুল কাটে কিন্তু লেটেস্ট ছিল চাচার, ওই ইয়ং জেনারেশন এরকম করে কাটে, ওই ওরকম কাটে। চাচার চুলগুলো কিন্তু মারাত্মক কাটিং হয়েছে, কোনো অংশেই কম না, কোনো অংশেই কম না, কিন্তু জাস্ট এন্টারটেইনমেন্ট, জাস্ট ওয়াও। মানে আসলে লাস্টে যে মোমেন্টটা ছিল যে একটা বৃদ্ধ মহিলা সে বিয়ে করেনি তার ভাইকে দেখাশোনা করার জন্য, সত্যি এরকম বোন পাওয়া ভিডিওর মধ্যে না দেওয়াটাই আমার মতে দরকার ছিল না, কারণ ওইটা একটা ইমোশনাল পার্টের ভিতরে যায়। কিন্তু তোমরা কত এন্টারটেইনমেন্ট হলে সেটা অবশ্যই ওদেরকে জানো। অবশ্যই গাইস, মানে সত্যি গাইস, মানে অনেকটা মানে এতদিন পরে জাস্ট আমরা ছ্যাঁচড়ামো ভিডিওটা, বাংলা কথা বলতে গেলে ছ্যাঁচড়ামো ভিডিও হয়ে গেল। একদমই তাই, মানে বাংলাদেশের টিকটক গাইস দেখো যেন ব্যান ট্যান না করে দেয় ওখানে সরকার। মানে এতটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু টিকটক ব্যান করার অনেক কারণ আছে, তো একটা কারণ এরকম মানে দেশটা পুরো অসৎ পথে চলে যাচ্ছিল, তো তার জন্যই টিকটক বন্ধ করে দিয়েছিল। আর জানি না তোমাদের কেন আমরা টিকটকের কোনো ভিডিও দেখি না, তো তার জন্য আমরা বুঝতে পারি না যে তোমাদের দেখে টিকটকটা কিরকম চলছে। একদম, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ আমরাও যদি জানতে চাই দেশে কেমন চলছে না চলছে, ভিডিওটা কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবে। সাথে জানাবে যে তোমরা ইয়ং জেনারেশনের ভালো ভালো ভিডিও চাও নাকি মুরব্বিদের ভিডিও চাও। মুরব্বিদের ভিডিও বলতে গেলে পুরো অবাও ভিডিও আছে, তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই গাইস কমেন্ট করো। নেক্সট একটা কথাই বলবো যে এই ভিডিওগুলোর ভিতরে তোমাদের কোন ক্লিপটা সবার থেকে বেশি ভালো লাগলো, ফানি লাগলো, অবশ্যই গাইস তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোন মানে কোন মোমেন্টে ভালো লাগলো। একদম, তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।